এখন প্রতিদিন আমাদের কম্বো ক্লাস চলছে। কম্বো ক্লাসে আমরা এমন টপিকগুলো সিলেক্ট করি যে টপিকগুলো আপনাদের সিটেট, ঝাড়খণ্ড টেট, ত্রিপুরা টেট, ডাব্লিউবি টেট প্রত্যেকটা টেটে কিন্তু আপনাদের বাংলা ভাষা থেকে প্রশ্ন আসে। আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস 2। তার আগে আমরা ক্লাস 1 দিয়েছিলাম, কয়েকটা কম্প্রিহেনশন টেস্ট এবং সঙ্গে গ্রামার কী আসে এগুলো একটু ডিসকাস করেছিলাম। আজকে আমরা ক্লাস 2তে এই সেম কম্প্রিহেনশন টেস্ট বা বাংলা প্যাসেজ যাকে বলা হয়, প্যাসেজ থেকে কী করে আনসারগুলো খুঁজে খুঁজে বের করতে হয় এই সবগুলা কয়েকটা প্যাসেজ আপনাদের দেখাবো এবং কী কী ব্যাকরণ আমাদের আসে এইগুলো আমরা আজকে আমাদের সেকেন্ড ক্লাসে দেখিয়ে দেবো। তার পরবর্তী ক্লাসে আমরা হয়তো প্যাডাগজি নয়তো কবিতা এই ধরনের আমরা কম্বো সেশন আমরা নিয়ে আসব, যেগুলো আপনাদের প্রত্যেকটা টেটে পরীক্ষায় আসে। আপনারা যারা প্রথম ক্লাস দেখেননি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন এবং এই সিরিজ আমাদের প্রতিদিন চলতে থাকবে। প্রতিদিন রাত 7 PM আপনারা আমাদের সঙ্গে জয়েন হবেন। প্রত্যেকদিন রাত 7টায় আমরা এই সেশনটাকে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? তো আপনারা যারা সিটেট, ঝাড়খণ্ড টেট, ত্রিপুরা টেট বা ডাব্লিউবি টেট যে কোনো টেট পরীক্ষার এক্সাম নিচ্ছেন, বাংলা ভাষা রয়েছে, তার মানে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। কেন আসবে আমি আমার মুখের কথা বলছি না ভাই, আমার কাছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে, লাগলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। সবগুলো টেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমার কাছে রয়েছে। আমি স্টাডি করে দেখেছি যে এই টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেকটা টেট পরীক্ষা একটা ভালো নম্বর আসে। যেমন 30 নম্বর আমাদের বাংলায় আসে। আমরা এমনভাবে কম্বো ক্লাসটাকে সাজাবো যে কোনো টেট পরীক্ষায় আপনি যাতে 30 পেতে পারেন, এই প্রচেষ্টা নিয়ে আমরা ক্লাসটা কম্বো সেশনটা স্টার্ট করছি। তাই চলুন, আপনার যে কোনো টেট, আপনি কোন টেটের প্রস্তুতি নিচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তাই এবং আমরা আজকের যে ক্লাস সেটা শুরু করি কম্বো ক্লাস, ঠিক আছে? তো দেখুন, আজকের ক্লাসের প্রথমেই রয়েছে একটা প্যাসেজ। আমরা আজকে প্যাসেজ নিয়ে আলোচনা করব, দেখি। তো দেখুন, প্যাসেজ আমরা প্রথমেই পড়ছি না, আমরা আগে যাব, আমরা কোথায় যাব? আমরা যাব প্রশ্ন উত্তরে। তো দেখুন, আলোচ্য গদ্যে এই যে প্যাসেজটা দেখালাম, এই প্যাসেজে কোন ইংরেজি কবির নাম লেখা ছিল? তো শেক্সপিয়ার, বায়রন, শেলি না কোলরিজ? তো এখানে আমরা প্যাসেজটা একটু হালকাভাবে আমরা চাই। তো আমি শুধু আপনাদের যে 1 নম্বর, আমি এইভাবে আপনাদের ক্লাস করাচ্ছি না যে 1 নম্বর প্রশ্নের এ উত্তর, 2 নম্বর প্রশ্নের বি উত্তর, 3 নম্বর প্রশ্নের সি উত্তর, এই ধরনের আমি আপনাদের ক্লাস করাচ্ছি না। এই ধরনের ক্লাস করলে আপনারা এর উত্তর যে 1 নম্বরের প্রশ্ন যে শেক্সপিয়ার হলো, 2 নম্বরের উত্তর ধরে নিন চিকিৎসক হলো, সেটা কি করে হলো সেটা আপনারা বুঝতে পারলেন না। আর প্যাসেজ থেকে খুঁজে খুঁজে যদি আপনার আনসার কি করে বের করতে হয় এটা যদি আপনার জানা না থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের ক্লাস দেখে আপনি উপকৃত হবেন না। তাই আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের ক্লাসে যে প্যাসেজ থেকে কি করে খুঁজে খুঁজে আনসারটা বের করতে হয়। তো খুঁজতে গেলে একটু সময় লাগবে, একটু টাইম লাগবে, আমাদেরকে একটু সময় দিন, দয়া করে একটু সময় দিন আমাদের। তো আমরা খুঁজে খুঁজে আপনাদেরকে বের করে দেবো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর, একদম প্যাসেজ থেকে আপনারাও খুব ভালো করে দেখতে পারবেন। তো প্রথম প্রশ্ন, একজন ইংরেজি আমাদের ছিল ইংরেজি লেখক, এখানে দেখি শেক্সপিয়ার, ঠিক আছে? শেক্সপিয়ার নামক কে লেখক আছে? তো শেক্সপিয়ার একজন ইংরেজি বিখ্যাত কবি। তো এখানে শেক্সপিয়ার আমাদের ছিল অপশনে, তো এখানে আমাদের শেক্সপিয়ার হয়ে যাবে কমলাকান্ত কি চাকরি পেয়েছিল? এবার কমলাকান্ত কি চাকরি পেয়েছিল আমরা জানি না, তো আমাদেরকে কমলাকান্ত কি চাকরি পেয়েছিল সেটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে একটু প্যাসেজে, ঠিক আছে? কমলাকান্ত একবার চাকরি হইয়াছিল, আচ্ছা, এক যৎসম্য এবং ইংরেজি কথা শুনিয়া ডাকিয়া লইয়া গিয়া এক কেরানিগিরি দিয়েছিলেন, ঠিক আছে? তো কমলাকান্তের চাকরি হয়েছিল কিসের চাকরি? কমলাকান্তের চাকরি হয়েছিল কেরানির চাকরি হয়েছিল। তো দেখি তো অপশনে আমাদের কেরানি আছে কিনা না। আমার তো মনে হয় কেরানির চাকরি, সুতরাং কমলাকান্ত কেরানির চাকরি পেয়েছিলেন। এইভাবে প্যাসেজ থেকে আনসারগুলো বের করতে দেখুন একটা সমস্যা রয়েছে, পাতায় পাতায় ড্যাশ আঁকিয়ে রাখিত, ড্যাশ পাতায় পাতায় ড্যাশ আঁকিয়ে রাখিত। এখানে কারেক্ট আনসার কি হবে আমরা এটা খুঁজি, কি হতে পারে? ড্যাশ পাতায় পাতায় ড্যাশ আঁকিয়ে রাখিত, কোথায় আছে আমাদের দেখতে হবে। বেল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়ে রাখিত, এই দেখুন এটা হবে কারেক্ট আনসার। বেল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়ে রাখিত, এটা হবে আমাদের এটা থেকে আনসার। কি করে আমরা দেখবো? এই দেখুন বেল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়ে রাখিত, এটা হবে কারেক্ট আনসার। অনেকদিন আমার বাড়িতে ছিল, কোয়েশ্চেন নাম্বার 4। তো অনেকদিন আমার বাড়িতে ছিল, এটা কি ধরনের বাক্য? কুটিল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না সরল বাক্য? অর্থাৎ বাক্য পরিবর্তন থেকে প্রশ্ন আসছে, আমরা অনেকবার ভিডিও দিয়েছি।
তাও যদি আপনারা কম্বো ক্লাসে যদি বাংলা ব্যাকরণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানান যে আমাদের এমন একটা ক্লাস তৈরি করুন যেটা প্রত্যেকটা টেটে বাংলা ব্যাকরণের কাজ দেয়। তো আমরা এই অনুসারে আপনাদের একটা ক্লাস প্রোভাইড করে দেব। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কুটিল বাক্য বলে কোনো বাক্য হয় না। আর যদি কোনো বাক্যের মধ্যে যে সে যারা তারা যদি তবু যেখানে সেখানে যখন তখন এই ধরনের রিলেটিভ ওয়ার্ড থাকে, যেমন যখন বৃষ্টি নামলো তখন আমি ঘর থেকে বেরোবো না, ঠিক আছে, যখন আমার পিঠে ডান্ডা পড়বে তখন আমি লুকিয়ে যাব, এই যখন তখন, যদি সে আসে তাহলে আমি যাব, যদি তাহলে, এই ধরনের রিলেটিভ ওয়ার্ড যদি থাকে তখন সেই বাক্যটা ধরে নেবেন জটিল বাক্য। আর যদি কোনো দুটো বাক্য থাকে মধ্যেখানে একটা এবং দিয়ে কানেক্ট আছে, ঠিক আছে, যেমন আলিম বাজারে গেল এবং সে মাছ কিনলো, এই যে মধ্যেখানে এবং দেওয়া আছে দুটা বাক্যকে কানেক্ট করছে, তো এই ধরনের বাক্যগুলো হয় কি যৌগিক বাক্য। আর এখানে দেখুন আমাদের জটিলও নেই যৌগিকও নেই, সুতরাং এটা হবে আমাদের কি সরল বাক্য হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখুন তাহারা আমার মতে গণ্ডমূর্খ, এখানে কাদের কথা বলা হয়েছে, ঠিক আছে, তো তাহারা আমার মতে গণ্ডমূর্খ, এখানে কাদের কথা বলা হয়েছে এটা আমরা খুব ভালো করে দেখে নিই। তো গণ্ডমূর্খ দেখতে গেলে আমাদেরকে একটু প্যাসেজে যেতে হবে, আমরা একটু প্যাসেজে খুঁজে আগে বলেছিলাম একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে সাথে থাকুন, তাহলে পুরো ডিটেলসগুলো আপনারা জানতে পাবেন কী ধরনের খুঁজে খুঁজে সেগুলো বের করতে হয়, ঠিক আছে। এই দেখুন তাহারা আমার মতে গণ্ডমূর্খ কারা, আর কমলাকান্তের মতো বিদ্বান যাহারা কেবল কতকগুলা বইহি পড়িয়াছে তাহারা আমার মতে গণ্ডমূর্খ, যাহারা কেবল কতকগুলা বইহি পড়িয়াছে তাহারা আমার মতে গণ্ডমূর্খ। তো এই লাইনটা আমাদেরকে যেতে হবে, আমাদের কোথায় যেতে হবে ভাই, আমাদের যেতে হবে একটু কোয়েশ্চনে। তো যাহারা কেবল কতকগুলা বইহি পড়িয়াছে, যাহারা কেবল কতকগুলা বইহি পড়িয়াছে এরা হচ্ছে কি গণ্ডমূর্খ, ঠিক আছে, যাহারা কেবল কতকগুলা বইহি পড়িয়াছে। কোয়েশ্চেন নাম্বার 5, লাঙ্গল শব্দের অর্থ কি? কোয়েশ্চেন নাম্বার 6, তো এটা কারেক্ট আনসার হবে লাঙ্গল শব্দের অর্থ হচ্ছে লেজ। কমলাকান্ত সাহেবের যে মাকসাবারের যে পেবিলের নিচে কি লেখা ছিল, আরে ভাই রুক যা, কি লেখা ছিল, যথার্থ পাসবুক, যথার্থ মাকসাবারের বিল, যথার্থ পেবিল না যথার্থ পাসবুক। তো এটা কারেক্ট আনসার জানতে গেলে আমরা আবার যাই প্যাসেজে একটু, তো আমরা একটু প্যাসেজে গিয়ে একটু খুঁজি ভাই কোথায় রয়েছে ভাই। এই দেখুন নিচে লিখিয়ে দিল যথার্থ পেবিল, তার মানে যথার্থ পেবিল হবে কারেক্ট আনসার। কোথায় দেখিলেই যথেষ্ট পেবিল আছে, তো যথার্থ পেবিল আমাদের কোথায় আছে, যেখানে থাকবে এটাই কিন্তু কারেক্ট আনসার, এটা মনে রাখবেন, যথার্থ পেবিল, অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। আচ্ছা এবার দেখুন প্রতিশব্দ থেকে একটা প্রশ্ন, বেঙ্গলি গ্রামারের পার্ট। তো রম্ভাস শব্দের প্রতিশব্দ কি? তো রম্ভাস শব্দের প্রতিশব্দ কি এটা আপনারা বলুন তো ভাই, কারেক্ট আনসার কি হতে পারে রম্ভাস শব্দের প্রতিশব্দ? এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এটা আমি আপনার জন্য রাখলাম। রম্বা শব্দের প্রতিশব্দটা কি সেটা আপনারা অবশ্যই নাশপাতি হবে না কলা হবে না নারিকেল হবে না লেবু হবে, ঠিক আছে, প্রতিশব্দ আমরা সবাই জানি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনার জন্য রাখলাম যাতে করে কমেন্ট বক্সেও আপনারা একটা কমেন্ট করতে পারেন, এই সুযোগটা আপনার জন্য দিলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে কিন্তু আমাদের প্যাসেজ চলে আসলো। আচ্ছা তো প্যাসেজে দেখি, এখানে দেখুন এই যে আগে যে বলেছিলাম সঠিক বাক্য নির্বাচন করুন, তো সঠিক বাক্য নির্বাচন বা সঠিক বাক্যে নির্বাচনের ক্রম অনুসারে সাজাতে গেলে কোন বাক্যটা সবের প্রথমে আছে কোন বাক্যটা সবের শেষে আছে। ছানারা বলল হ্যাঁ মা পারবো, খালি বেগুন কাটার খুঁজকে নাকাল হয়ে ঘরে ফিরল, খালি হা করে আর চিচি করে, তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কোনটা হবে, অর্থাৎ এখানে কোনটা আমাদের সবের প্রথমে আছে এটা আমাদের দেখতে হবে। ছানারা বলল হ্যাঁ মা পারবো, খালি বেগুন কাটার খোঁজকে নাকাল হয়ে ঘরে ফিরল,
খালি হা করে আর চিচি করে, তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এখানে 4টা লাইনের মধ্যে কোনটা লাইন আমাদের সবের প্রথমে আছে এটা আমরা খুঁজে বের করি। বেগুন গাছ আছে, বেগুন গাছের পাতা দিয়ে সেলাই করে টুনটুনি বাসা বাঁধে, ছোটো ছোটো ছানা আছে, ছোটো ছানা উঠতে পারে না, চোখ মেলতে পারে না, খালি হা করে আর চিচি করে। ইয়েস, এটা দেখুন খালি হা করে এবং চিচি করে, এটা আমাদের সবার প্রথমে আছে। তার মানে আমরা পেয়ে গেছি টার্গেট। তো খালি হা করে আর চিচি করে, তো সিটা প্রথমে আছে। তার মানে এই দেখুন অপশন নাম্বার 2তে আমাদের সি প্রথমে আছে, তার মানে অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। এবার আপনারা বলবেন যে স্যার আপনি আগের প্রশ্ন করেছিলেন এটা আপনি পিছন দিক দিয়ে মিলিয়েছিলেন, এবার আপনি সামনে থেকে কেন মিলালেন? এবার দেখুন পিছন দিক দিয়ে যদি মিলাই তাহলে এখানে দেখুন বি কয়টা আছে, 2টা আছে, তার মানে 2টা আমার মিলাতে হবে। এখানে এ বি আছে, এই 2টাও মিলাতে হবে, তারপর আবার সি মিলাতে হবে। পিছন দিক দিয়ে সমস্যা হবে, কষ্ট হবে, সময় বেশি যাবে। আর প্রথম দিকের অপশন দেখুন 4টা অপশন ডিফারেন্ট আছে, ডি সি বি এ, মানে অপশনগুলো ডিফারেন্ট অপশন রয়েছে, তাই মিলাতে আমার সহজ হবে। এই ধরনের প্রশ্নে প্রথম হোক বা শেষ হোক, যেটা আপনারা বুঝবেন যে ডিফারেন্ট রয়েছে, মিল নেই, সেটা আপনি মিলাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা নেক্সট, তারা শব্দের একবচন কী হবে? বহুত বড়িয়া কোয়েশ্চন। তারা শব্দের একবচন কী হবে? জানা থাকলে তাড়াতাড়ি ইনবক্স করুন। তারা শব্দের একবচন হবে কি? সে হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। টুনটুনির কটা ছানা ছিল? কোয়েশ্চেন নম্বর 3। টুনটুনির কয়টা ছানা ছিল একটু দেখি তো, আমরা প্যাসেজে যাই। বেগুন গাছ ছিল, বেগুন গাছের পাতা দিয়ে টুনটুনি বাসার ভিতর 3টা ছোট ছোট ছানা আছে, ঠিক আছে। তো এই টুনটুনি পাখির কয়টা ছোট ছোট ছানা ছিল? 3টা ছানা ছিল। তো কারেক্ট আনসার আমাদের এখানে হবে কি 3টা ছানা হবে, এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। টুনটুনির 3-এর সি, ঠিক আছে, 3-এর সি হবে কারেক্ট আনসার। 3টা বাচ্চা ছিল, ঠিক আছে। এখানে 4টা তোমরা দেখতে পাচ্ছি না, কোথায় রয়েছে ভাই? বাসার ভিতরে 3টি ছোট ছোট ছানা হচ্ছে, খুব ছোট্ট ছানা, তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, হা করে চিচি করে, 3টাই ছিল, ঠিক আছে। নেক্সট দেখি, একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, এই সেটা কি জাতীয় সর্বনাম? তো আগে বলেছিলাম ভাই সর্বনাম পদের প্রকারভেদ আমাদের ক্লাস দেওয়া আছে গ্রামারের সেকশনে, আপনারা অবশ্যই সেখানে গ্রামার সেকশনে ক্লাসটা গিয়ে দেখে নিতে পারেন। বা আমাদের সৃজন গুরুজি বলে আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সৃজন গুরুজি আমি লিখে দিচ্ছি, আপনারা ইউটিউবে সার্চ করবেন সৃজন গুরুজি। এখানে আপনারা বাংলা ব্যাকরণের বা বাংলা প্যাডাগজির টেট রিলেটেড সবগুলা ভিডিওর এক্সট্রা কিছু ভিডিও আছে, সেগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা দরকার হলে আপনারা এই চ্যানেলটা একবার সার্চ করে নেবেন সবাই দয়া করে। এখানে আমরা কম্বো ক্লাস প্রোভাইড করবো গ্রামারের, ঠিক আছে। তো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, এই সেটা কি জাতীয় সর্বনাম? আত্মবাচক, ব্যক্তিবাচক, নির্দেশক না অনির্দেশক? কোয়েশ্চেন নাম্বার 4। সেটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, সেটা জেনে রাখবেন, সেটা হচ্ছে ব্যক্তিবাচক, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন ড্যাশ বিড়াল দেখিয়ে আসি, দেখ এটা যদি আমরা দেখি তাহলে এটার জন্য আমাদের প্যাসেজে যেতে হবে। আমি বারবার বলি যে প্যাসেজে গিয়ে কিন্তু আমি আনসারগুলো আপনাদের দেখিয়ে দিই, আমি একদম হাওয়াতে আমি কিন্তু বলি না, যাতে করে আপনারা বুঝতে না হয়। এই দেখুন পেয়ে গেছি, এখন দুষ্ট বিড়াল আসুক দেখি, এখন দুষ্ট বিড়াল আসুক দেখি, এটা হবে কারেক্ট আনসার। তো এবার দেখি এখন দুষ্ট বিড়াল আসুক দেখি আমাদের কোথায় রয়েছে ভাই? এখন দুষ্ট বিড়াল আসুক দেখি, এটা হবে কারেক্ট আনসার। টুনটুনির ছানারা প্রথম কোন গাছের ডালে বসেছিল? তাল গাছ, বাবলা গাছ, বেগুন গাছ না নারকেল গাছ? টুনটুনির ছানারা প্রথম কোন গাছে বসেছিল? কোয়েশ্চেন নাম্বার 6। এখানে কোথায় রয়েছে? গৃহস্থের ঘরে বেগুন গাছ আছে, বেগুন গাছের ছোট্ট সেলাই দিয়ে তারা টুনটুনি বাসা বাঁধে, গাছের ভিতরে তারা 3টি ছোটো বাচ্চা ছিল, ছোট্ট ছানা, তারা উঠতে পারে না, চোখ মেলে না, হা করে চিচি করে খালি টুনটুনির ছানা খাবো। কারণ প্রথম কোন গাছের তলায় বসেছিল বা কোন গাছে বসেছিল সেটা দেখতে হবে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ মহারানী তাকে প্রণাম করে, চোখ বুঝে টুনটুনি তাদের বলে। এবার কোথায় রয়েছে? বাচ্চা তোরা টুনটুনি
টুনটুনি বললে, তবে দেখতো দেখি ওই তাল গাছটার ডালে কি বসতে পারিস কিনা না। তো তারা প্রথমে কোন গাছের ডালে বসলো? তারা তাল গাছের ডালে বসলো। প্যাসেজটাকে খুব ভালো করে পড়তে হবে, তারপর কিন্তু আনসার করবে। ঝুট করে এখানে বেগুন গাছ রয়েছে, তাড়াতাড়ি বেগুন গাছ দিলে কিন্তু আমাদের কাম খতম হয়ে যাবে। তাই একটু ভালো করে বুঝে তারপর কারেক্ট আনসার করবেন। এখানে তাল গাছ হবে কারেক্ট আনসার। এবার দেখুন, টুনটুনি বিড়ালিনীকে কি বলে শ্রদ্ধা জানাতো? আমরা এইমাত্র পড়লাম যে মহারানী বলে শ্রদ্ধা জানাতো, এইমাত্র পড়লাম না? এটা হবে কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট প্যাসেজ আমরা আরেকটা প্যাসেজ দেখে নিই। তো এটা হচ্ছে আরেকটা প্যাসেজ। প্যাসেজ আমি কেন বেশি বেশি করছি, একটা ক্লাসে 2-3টা প্যাসেজ আমি কেন করছি? কারণ প্যাসেজের 3-4টা ক্লাস দেখার পর আর যাতে প্যাসেজ দেখতে না হয়, তারপর যাতে আপনার নিজে থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। তারপর আমরা প্যাডাগজিতে যাব, কনসেপ্টে যাব, প্যাডাগজি যাব, গ্রামার যাব, অন্যান্য আর অনেক ক্লাস আছে, সেগুলো আমরা দেখতে থাকবো, তাই না? তো এটা হচ্ছে প্যাসেজ। তো এই প্যাসেজে যেটা আনসার, আলোচ্য গদ্যে কৌতুক শব্দটি কতবার ব্যবহৃত হচ্ছে? কোয়েশ্চেন নম্বর 1। ঠিক আছে, তো আলোচ্য গদ্যে যেটা আমাদের কৌতুক শব্দ, সেটা আমাদের কতবার ব্যবহৃত হয়েছে? তো সেটা আমি আপনাদের কাউন্ট করছি না, আপনারা কাউন্ট করে দেখে নেবেন। এখানে কারেক্ট আনসার 5 বার হবে। ঠিক আছে, কৌতুক হাস্য শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত? এটা খুঁজে বের করতে পারবেন তো ভাই? কৌতুক শব্দ কতবার ব্যবহৃত হচ্ছে, এখানে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন কতবার কৌতুক রয়েছে। যে কৌতুক টোটাল 5 বার রয়েছে, সেটা আমি দেখে নিয়েছি। আচ্ছা, এবার দেখুন, কৌতুক হাস্য শব্দটা নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত? এটা হবে কৌতুক হাস্য মানে কৌতুক এবং হাস্য, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ। আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম, এই যে ক্রম যেটা বলেছিলাম, এই ক্রমটা কিন্তু আবার আমাদের একবার ভালো করে দেখতে হবে। এখানে দেখুন, এখানে বি 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 3টা বি আছে, এখানে আমি লাস্টে থেকে মিলাবো না, প্রথম থেকে মিলাবো। বি এ বি সি ডি এ প্রথম থেকে আমরা মিলাবো। তো প্রথম দিকে দেখুন তো কোন লাইনটা সবের প্রথমে আছে, যেটা সবের প্রথমে আসবে এটাই হবে কারেক্ট আনসার। এমন একটা উদাহরণ দেন, কৌতুক মাত্রের মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। আর বলিবার কথা আছে, যাহা সুসঙ্গত তাহা চিরদিনের নিয়ম সম্মত, যাহা অসঙ্গত তাহা ক্ষণকালের নিয়মভঙ্গ। আর আমোদ জিনিসটা নিত্য নৈমিত্তিক সহজ নিয়ম সঙ্গত নহে। অর্থাৎ এই যে 4টা লাইন দেখতে পাচ্ছি, তার মধ্যে কোন লাইনটা সবের প্রথমে আছে আমরা একটু খুঁজে নেব এস পার প্যাসেজ। তো প্যাসেজের প্রথম দিকে দেখি, আমরা একটু খুঁজি কোথায় আছে ভাই। এমন একটা উদাহরণ দেন, কৌতুক মাত্রের মধ্যে একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। এই লাইনটা আমরা কোথায় পেয়েছি? সবের প্রথমে পেয়েছি। তার মানে কি বুঝলাম? তার মানে এখানে অপশন নাম্বার এটা সবের প্রথমে আছে। তো এটা সবের প্রথমে আছে মানে অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার। কারণ এখানে দেখুন 4-এর সবের এটা সবের প্রথমে আছে। আশা করি বুঝতে পারছেন। বাক্য সম্পূর্ণ করুন, বাক্যটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, কৌতুক মাত্রেই একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া, আরে ভাই এই মাত্র দেখলাম কৌতুক মাত্রেই এমন একটা পদার্থ আছে, এই মাত্র দেখলাম। এই দেখুন, কৌতুক মাত্রেই এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আনসার আমি আপনাদের দেখাতে চলেছি। তো এবারে দেখুন, কৌতুক মাত্রে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত, অপশন নাম্বার 1। তো আলোচ্য গদ্যের ভাষারূপ কি? তো এই গদ্যের ভাষারূপ যদি দেখি কোয়েশ্চেন নাম্বার 5, তো 5-এর ভাষারূপ হচ্ছে সাধু ভাষায় গদ্যটা রচিত আছে। নেক্সট, সাধারণভাবে ড্যাশ সহিত ড্যাশ একটা প্রভেদ আছে। তো এটা কোথায় আছে আমাদের একটু প্যাসেজে আমরা একটু খুঁজি, আমরাও খুঁজি নেব আগে, আপনাদের সঙ্গে ডাইরেক্ট খুঁজছি, তাই একটু সময় হয়তো লাগবে, আপনারা দেখবেন। সাধারণভাবে কোথায় আছে, কোথায় আছে একটু দেখুন তো। এই দেখুন, পেয়ে গেছি ভাই। সাধারণভাবে সুখের সহিত আমোদের একটা প্রভেদ আছে, সুখের সহিত আমোদের একটা প্রভেদ আছে, এটা আমরা পেয়ে গেছি। তার মানে সুখের সহিত আমোদের যেখানে আছে এটা হবে আমাদের কি এক্ষেত্রে কারেক্ট আনসার। এখানে দেখুন সুখের সহিত আমোদের একটা প্রভেদ আছে, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। পীড়ন শব্দের সঠিক সমার্থক শব্দ কি? প্রতিশব্দ বা সমার্থক শব্দ যাই বলুন, পীড়ন শব্দ অত্যাচার, প্রেম, দুঃখ, কষ্ট নাকি মনোমালিন্য? প্রতিশব্দ, প্রতিশব্দ মানে সেম নাম যাকে বলা হয়। তো পীড়ন শব্দের অর্থ হচ্ছে অত্যাচার, প্রতিশব্দ। সুসঙ্গত শব্দের বিপরীত শব্দ কি? সুসঙ্গত শব্দের
বিপরীত শব্দ হবে কি হবে তাড়াতাড়ি বলুন তো, সুসঙ্গত শব্দের বিপরীত শব্দ আপনারা একটু ভাবুন। সুসঙ্গত, এটা জানা আছে ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন ফার্স্ট, কি ব্যাপার? সুসঙ্গত বিপরীত শব্দ হচ্ছে কি? অসঙ্গত। আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন? বমনাথ, শ্রীমতী দীপ্তি, ক্ষিতি নাকি শ্রীমতী সুতর্ষিনী? তো এটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে কোথায়? একটু প্যাসেজে যেতে হবে। প্যাসেজে যে কে প্রশ্ন করেছিলেন এটা আমাদের একটু জানতে হবে। এই দেখুন আমরা পেয়েছি, শ্রীমতী দীপ্তি প্রশ্ন করিয়াছেন যে। তো আলোচ্য গদ্যে কে প্রশ্ন করিয়াছিলেন? আলোচ্য গদ্যে শ্রীমতী দীপ্তি প্রশ্ন করিয়াছিলেন। এইভাবে টু দ্য পয়েন্ট, টু দ্য উত্তর আমরা একদম ডাইরেক্ট যতটুকু সম্ভব আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের এই সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তাই আপনারা যদি এখনও যদি আমাদের চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকেন তাহলে এখনই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং প্রতিদিন 7 PM আমরা এই ধরনের কম্বো টেটের ক্লাস করব। কম্বো টেট মানে কি? এখানে আপনাদের সিটেট, ডাব্লিউবি টেট, ঝাড়খণ্ড টেট বা টিটেট, ঠিক আছে, এই সবগুলো টেটে যে কমন প্রশ্নগুলো, যেমন এই যে আজকের যে ক্লাসটা করলাম এই ক্লাসের প্রশ্নগুলো আপনাদের সিটেটেও আসবে, ডাব্লিউবি টেটেও আসবে, জেটেটেও আসবে এবং ত্রিপুরা টেটেও আসবে। এই টপিক থেকে কিন্তু প্রত্যেকটা টেট পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, তার জন্য এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই ধরনের কম্বো সেশন আমরা নিয়ে আসবো প্রতিদিন 7 PM। তো আপনারা যারা এখনও আমাদের সঙ্গে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে যান। এবং কে কোন টেট দিতে দেবেন, কারা ঝাড়খণ্ড টেট দেবেন, কারা ত্রিপুরা টেট দেবেন, কারা ডাব্লিউবি টেট দেবেন, কারা আপকামিং সিটেট দেবেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাদের জানিয়ে দেবেন, ঠিক আছে। আর অনেক ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস বাংলা ভাষার আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল। যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, নতুবা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস, আর এটা ছিল সম্পূর্ণ আজকের আনসার কি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের আমরা অনেক PDF আমাদের কাছে রয়েছে, আপনারা যারা চান তারা অবশ্যই আমাদের কাছে নিতে পারেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আবার আগামীকালকের ক্লাসে আবার কথা বলছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।